আজকে আমরা বিহেন্সের কাভার ফটো ডিজাইন কিভাবে করতে হয় তা আমরা দেখব। তো আমরা যে ডিজাইনটা দেখব এটা হচ্ছে এরকম একটা ডিজাইন আমরা ক্রিয়েট করব ফটোশপের মাধ্যমে বিহেন্সের কাভার ফটোর জন্য। কেমন? তো প্রথমে আমরা যেটা করব, আমরা সাইজটা জেনে নেব যে একটা বিহেন্সের কাভার ফটোর সাইজ কত থাকে। বিহেন্সের কাভার ফটোর সাইজ সাধারণত 3200 পিক্সেল হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 410 পিক্সেল। তো আমরা চলে যাচ্ছি, প্রথমে যাব আমরা ফাইল থেকে নিউ, এগুলো আপনারা জানেন। তারপর আমরা যেহেতু ওয়েবসাইটে এটা আপলোড হবে এজন্য ওয়েবটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা আবার দেখে নিচ্ছি কত, 3200/410। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 3200 উইথ, আর হাইট হচ্ছে 410 পিক্সেল। কেমন? আপনাদের এখানে যদি ইঞ্চি বা অন্য পয়েন্ট থাকে তাহলে হচ্ছে আপনারা এটাকে পিক্সেলে কনভার্ট করে নেবেন। আর্টবুকের টিক চিহ্নটা উঠাই দিবেন, দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। দেখেন আমাদের সাইজটা চলে আসছে। কেমন? ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই সাইডটা ডিজাইন করব। কেমন? একদম যে রাইট সাইডে যে ডিজাইনটা আছে এতটুকু আমরা ডিজাইন করব। তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে সেই মানে হচ্ছে ফরগ্রাউন্ড কালার উপরের যে আমার যেটা থাকে এটা এই যে পলিগন টুল এটা নিব। কেমন? পলিগন টুলটা সিলেক্ট করে আমি শিফটে ধরে এটাকে ড্র করব। বেশি বড় হয়ে গেছে মেবি। এবং ড্র করার সময় আমরা যে কাজটা করব, স্ট্রোকটাকে নান করে দিব। তাহলে স্ট্রোকে আমরা ক্লিক করে স্ট্রোকটাকে 0 করে দিব। স্ট্রোক চলে গেছে। এখন আমাদের যে কাজটা, এটাকে কন্ট্রোল টি ধরে আমরা এটাকে একটু রোটেট করে নিব। কেমন? এই যে এতটুকু আমরা রোটেট করে নিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে প্রায়। আমরা আরেকটু রোটেট করে নিব। এটা না, এমনিতেই চলে মেবি। তাহলে আমরা এতটুকুর কাজটা করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে, আমরা প্রথমে কালার প্যালেটে চলে যাব। আমরা কালারটা চুজ করব। এর জন্য হচ্ছে আমরা ব্রাউজারে গিয়ে কালার প্যালেট, কারণ আমরা জানি যে আমরা যখন কোনো ডিজাইন করি ওই কালারগুলো আমরা কোথা থেকে নিব, আমরা কালার প্যালেট থেকে নিব। তো আমরা এই যে কালার হান্ট আছে এটার মধ্যে ক্লিক করব। কালার হান্ট একটু লোড নিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কোনটা নিব? আমরা হচ্ছে এই কালারটা নিব। তো প্রথমে আমি সিলেক্ট করে নিচ্ছি এই যে কালারটা আছে এটাকে আমি কপি করে নিচ্ছি। কোডটাকে কপি করে নিয়ে আমি হচ্ছে যে কাজটা করব, লেয়ারে যাব। গিয়ে হচ্ছে আপনারা জানেন যে লেয়ারের এই যে বক্স, লেয়ার যে বক্স থাকে এটার কর্নারে একটা আপনি পাবেন, আরেকটা বক্স পাবেন। এটার মধ্যে ডাবল ক্লিক করলে আমরা জানি যে কালার আমি দিতে পারবো। তাহলে কালার আমি কোনটা নিব? প্রথমে যে কালারটা নিব, আমরা যদি ডিজাইনে দেখি প্রথমে কালারটা আমরা নিয়েছিলাম হচ্ছে এই কালারটা। কপি করব, এই কালারটাই নিচ্ছি। দেন হচ্ছে কপি করলাম। এবার এইখানে গিয়ে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। আলহামদুলিল্লাহ আমাদেরটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা আরেকটু বড় করে নিচ্ছি আমি। ঠিক আছে, এবার অল্টার ধরে কপি করব। অল্টার শিফটে ধরে আমি আরেকটা কপি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এইটাও কপি হয়ে গেছে। আমরা যদি লেয়ারে যাই দেখেন একটা কপি হয়ে গেছে। তাহলে আমি এটার মধ্যে ডাবল ক্লিক করব, করে আমি কোন কালারটা নিব? আমি হচ্ছে কালার নিব হচ্ছে এই কালারটা। তাহলে আমি কপি করে নিচ্ছি কালারটা। কপি করে আমি এইখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি। এবার ওকে, তাহলে আমাদের হয়ে গেল দুটা। এখন আমি আরেকটা নিব, কন্ট্রোল ধরে অল্টার ধরে আমি এটাকে আরেকটা নিব। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি কালারটাকে আপাতত আমি ব্ল্যাক করে দিচ্ছি, কারণ এইখানে আমাদের কি হবে, এইখানে হচ্ছে আমাদের পিকচারটা বসবে। তো এটার জন্য আমার কালার তেমন না থাকলেও চলে। তাহলে আমি পিকচারটার জন্য এটা আমি নিলাম। দেন হচ্ছে আমি পিকচার নিয়ে আসব। আচ্ছা, এখন আমি পিকচারটা নিয়ে আসতেছি। আমি এটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে আমি এখানে বসাই দিব। আলহামদুলিল্লাহ এই যে পিকচারটা চলে আসছে। একটু বড় করে নিচ্ছি, অল্টার শিফটে ধরে একটু বড় করে নিচ্ছি। এখন আমাদের যে কাজটা, এটা হচ্ছে দেখতে হবে যে লেয়ারের উপরে পিকচারটা আছে কিনা। আলহামদুলিল্লাহ আছে। এবার আমরা কন্ট্রোলে চাপ দিব, তারপর অল্টারে চাপ দিব, তারপর জিতে চাপ দিব, যেটাকে বলা হয় হচ্ছে মাস্ক করা। এই যে আমাদের দেখেন এই যে জায়গাটা এটা হয়ে গেছে, এই যে জায়গাটা এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমরা আরেকটা শেপ নিব। এই যে আরেকটা এরকম একটা শেপ নিব। তো এটার জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার এই যে এটাকে বলা হয় হচ্ছে পলিগনাল টুল। আমরা নিব হচ্ছে রেক্টাঙ্গেল টুল।
তারপর উপর থেকে একটু ড্র করার চেষ্টা করবো, এই যে এতটুকু। আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এটার অবশ্যই আপনার স্ট্রোকটা হবে না, মানে স্ট্রোক হবে 0, কেমন, স্ট্রোক হবে 0। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এইটাকে এটার অংশটা আমি হচ্ছে রিমুভ করব, কেমন, এই যে জায়গাটা আছে আমি যেটাকে একটু পিছনে পাঠাই দিই সুবিধার্থে। কন্ট্রোল লেফট মানে হচ্ছে কন্ট্রোল ধরে পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটার মধ্যে ক্লিক করলে আপনার একদম নিচে চলে গেল। এখন আমি এই যে শেপটা আছে এইটাতে সিলেক্ট করব। অবশ্যই এটা আপনার সিলেক্ট হবে কখন আপনারা জানেন, যখন ডিরেক্ট সিলেকশন টুলটা আপনার সিলেক্ট থাকে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা মানে হচ্ছে এই যে টুলটা যখন সিলেক্ট থাকবে তখন হচ্ছে আপনি এটার মধ্যে ক্লিক করবেন। তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল ধরে আমি লেয়ারের যে বক্সটা আছে এটার মধ্যে ক্লিক করতেছি। এখন কি হলো আমার, এখন হচ্ছে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে আমার এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে, কেমন, এই যে জায়গাটা এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এইটাতে ক্লিক করব, ক্লিক করে আমি লেয়ার মাস্ক করব। এই যে এফএক্স এর পাশে যেটা আছে এটা লেয়ার মাস্ক করলে দেখেন এই অংশটা চলে যায়, এই অংশটা চলে যায়। তাহলে আমি কি করব, এখন কন্ট্রোল শিফটে ধরে আইএ প্রেস করব, কেমন, কন্ট্রোল শিফটে ধরে আইএ প্রেস করব। এখন যখন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে লেয়ার মাস্ক করব, দেখেন বাকি অংশটা চলে গেছে, এদিকের যে অংশটা ছিল এটা চলে গেছে। এখন আমি এটাকে শিফটে ধরে এই দিকে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, তাহলে আমার এখন কি হলো, আমার এই শেপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটার কালার দিতে হবে। তাহলে কালারটা কি হবে, কালারটা হবে হচ্ছে আপনার, আমি যদি এখানে ডাবল ক্লিক করে আমি কোন কালারটা নিব, আমি হচ্ছে এই কালারটা নিব। তাহলে আইড্রপার টুলের মাধ্যমে আমি নিয়ে নিচ্ছি। এবার ওকে, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা এটা কি, এটা হচ্ছে আমি এই লেখাগুলো লিখবো, কেমন, এই লেখাগুলো লিখবো। তো এই লেখাগুলো তো আপনারা লিখতেই পারবেন। আমি জাস্ট হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এই যে সার্ভিস যেটা আছে এটাকে আমি কপি করে লেখাটাকে এখানে নিয়ে আসলাম। আপনারা সার্ভিস লিখবেন এবং আমি যে ফন্টটা ইউজ করছি এটা হচ্ছে পপিন্স, কেমন, পপিন্স ফন্টটা সাধারণত ইউজ করা হয়। পপিন্স বা এরিয়াল এই ফন্টগুলো সাধারণত ম্যাক্সিমাম সময় ইউজ করা হয়। এখন আমার আরেকটা কাজ আছে কি, এই যে আমার নিচের যে লাইনটা এটা আমি কিভাবে করব, এটা আপনি চাইলে লাইন টুলের মাধ্যমেও করতে পারেন, অথবা রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আপনি জাস্ট হচ্ছে এরকম করে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে নিলেন। এখন এটার কালার হবে কি, কালার হবে আপনার, আমরা চলে যাব হচ্ছে এই কালারটা আমরা নিব, কেমন, কপি করে আমি কালারটা নিয়ে নিচ্ছি। আমি ফিলে গিয়ে আমি কালারটা নিব, কেমন। তো কালারটা আমি তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি এই যে ফিল কালারে ক্লিক করব, ক্লিক করে এই যে পাশে যেটা আছে এইটার মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ভি। এবার ওকে, আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কি হয়ে গেল, এই যে সার্ভিসের নিচে আমাদের যে লাইনটা দরকার ছিল এটা চলে আসছে। এখন এইটা দুটাকে আমি কি করব, এই সার্ভিস আর এই দুটাকে আমি ধরে এভাবে টান দিয়ে, মানে হচ্ছে এই যে মুভ টুলটা সিলেক্ট থাকবে, তারপর উপর থেকে এভাবে টান দিব, দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এখানে মেবি 3টা সিলেক্ট হয়ে গেছে। তাহলে রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমি লক করে দিচ্ছি। লক করব কিভাবে, উপরে দেখেন এই যে লক আছে, উপরে এই যে ফিলের পাশে লক আছে, লকে ক্লিক করলাম, এটা লক হয়ে গেল। তাহলে এখন যখন আমি সিলেক্ট করব, দুটা সিলেক্ট হয়েছে। এবার আমি কি বলে এটাকে অ্যালাইনমেন্ট টুলে গিয়ে উপরে দেখেন প্রথম যে 3টা এর মাঝখানেরটাতে ক্লিক করব। এরপর হচ্ছে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, কেমন। এখন এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এই যে বিজনেস কার্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এইগুলোরে আমি নিয়ে যাচ্ছি। এটারে ধরবেন, ধরে হচ্ছে আমি প্রথমে হবে এইখানে, আচ্ছা, তারপর হচ্ছে কি আমি এইটাকেও একটু লক করে দিই, কেমন, আমাদের সুবিধার্থে এখান থেকে নিচ্ছি। লেখাগুলো তো আর হচ্ছে আপনাদের ইয়ে করতে হবে না, আপনারা এগুলো লিখতে পারবেন, কেমন, যে আপনি কোন কোন সার্ভিস প্রোভাইড করবেন এইটা এখানে থাকবে। কোন কোন সার্ভিস আপনি প্রোভাইড করবেন এটা থাকবে হচ্ছে এখানে। আমরা এটাকে একটু উপর নিচ্ছি আর একটু নিচে হবে, এগুলো আপনার আর একটু হয়ে গেল।
এরপর আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমি লিখে নিচ্ছি। এইখান থেকে আপনি কি লিখবেন, বিজনেস কার্ডের পরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তাহলে এখানে হবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আচ্ছা, তারপর হচ্ছে কি এটারে ধরবো, অল্টার শিফটে ধরে কপি করব এবং আমি এটার বরাবর নিচ্ছি, নিয়ে এবার এখানে কি হবে, মেবি পোস্টার ডিজাইন। তো আমি এখানে পোস্টার ডিজাইন নিয়ে লিখে নিচ্ছি। এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে এই দুইটাকে ধরে এভাবে টান দিয়ে ধরে আমি একটু দূরে নিয়ে নিব, কারণ আমরা এখানে কি বসাবো, এখানে হচ্ছে একটা রেক্টাঙ্গেল টুল মানে রেক্টাঙ্গেল করব, শেপ দিব সৌন্দর্যের জন্য। এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য, আর কিছু না। জাস্ট হচ্ছে এখানে একটা রেক্টাঙ্গেল দিলেন, আলহামদুলিল্লাহ। এটার কি হবে, এই কালারটা হবে হচ্ছে আপনার এখানে যখন ক্লিক করবেন কালারটা আমি দেখে দিচ্ছি, কালারটা হবে এই কালার। এবার ওকে, আইড্রপার টুল দিয়ে আমি কালারটা নিয়ে নিচ্ছি। এটাকে আপনি আরেকটু ছোট করেন, কন্ট্রোল টি দিয়ে, এই যে হয়ে গেছে। এবার আমি এটাকে এদিকে নিব, অল্টার শিফটে ধরে এদিকে, আবার এই দুটাকে আমি সিলেক্ট করব মুভ টুলের মাধ্যমে, অল্টার চাপ দিয়ে ধরে এইখানে। আমি আবারও একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে কি আপনি কিন্তু এটাকে লক করে রাখবেন। এটাকে লক করব কিভাবে, আমরা এটাতে যখন সিলেক্ট করব তখন হচ্ছে দেখবেন যে শেপটা আসবে, এই যে শেপটা। লক করবেন কিভাবে, এই যে এখানে গিয়ে ক্লিক করবেন, লক হয়ে যাবে, নয়তো আপনাদের সিলেক্ট করতে সমস্যা হবে। এখন আমাদের আর কি কাজ বাকি রয়েছে, আরেকটা হচ্ছে আমাদের যে কাজটা বাকি রয়েছে এটা হচ্ছে এই যে আশরাফুল ইসলাম গ্রাফিক ডিজাইনার, এটা আমরা করব, কেমন? তাহলে আমরা চলে যাচ্ছি আশরাফুল ইসলাম গ্রাফিক ডিজাইনার। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, এখানে কপি করে আমি এখানে লিখে নিচ্ছি হচ্ছে আশরাফুল ইসলাম, দেন হচ্ছে এখানে কি হবে, গ্রাফিক ডিজাইনার, DSAGN গ্রাফিক ডিজাইনার। এবার আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে টিতে সিলেক্ট থাকবে, সরি মুভ টুলে টিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই যে এটার পাশে একদম যে লাস্টে যেটা আছে, যেটাকে বলা হয় টুগুল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল, ক্যারেক্টার প্যানেলে যাবেন, গিয়ে হচ্ছে এটার সাইজটা একটু কমাই দিবেন। সাইজটা কোনটা কমাবেন, নিচেরটা, তাহলে নিচের সাইজটা একটু কমবে। এটা 43 আছে, আপনি এটাকে 30 করে দেন, দেখেন কি হয়, হয়ে গেছে। এখন আপনি এই যে এটা আছে যেটাকে বলা হয় হচ্ছে আপনার সিলেক্টেড ক্যারেক্টার, মানে হচ্ছে এইটা হচ্ছে যে ক্যারেক্টার থেকে ক্যারেক্টারের দূরত্বটা কতটুকু হবে, আপনি এটাকে 200 করে দেন, কেমন? এবার এটাকে আরও ছোট করেন, 30 না দিয়ে আপনি 24 দিয়ে দেখেন, এই যে আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়ে গেছে। এখন এটার কালার কি হবে, কালারটা আমরা সাদা করে দিব। তাহলে সাদা করার জন্য আমি ডিতে সিলেক্ট করব, তাহলে উপরের ফরগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক আর নিচের কালারটা হবে সাদা, মানে হোয়াইট। এখন আমরা কন্ট্রোল ব্যাকস্পেসে দিব, দেখেন এই যে কাজটা এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার কন্ট্রোল টি ধরে আমরা এটাকে একটু বড় করে দিব, কেমন? এটাকে একটু বড় করে দিলাম। এখন আমরা এইখান থেকে যে ডিজাইনটা আমরা দেখতেছি, এই ডিজাইনটা আমরা এখানে নিব। আসলে ব্যাপারটা হচ্ছে আমার এই জায়গাটা ছিল হচ্ছে ছোট, এই জায়গাটা ছোট, বাট এখানে একটু বড় হয়ে গেছে, এই জন্য সমস্যাটা হচ্ছে। মানে হচ্ছে ওইটার মতো, মানে একদম এটা ছিল এরকম, এখানে এনাফ জায়গা ছিল, বাট হচ্ছে এখানে এনাফ জায়গা নেই, কারণ আমি এই জায়গাটা বড় নিয়ে নিয়েছি। তো এটা আপনি এভাবেও করতে পারেন, চাইলে এই যে সবটাকে সিলেক্ট করে ধরে আপনি একটু বাম দিকে সরাই দিতে পারেন। এখন আমরা যে কাজটা করব, এটাকে ধরে লকটাকে আগে উঠাই নেই, এই যেটাকে ধরলাম, সিলেক্ট হলো। এখন হচ্ছে আমি লকটাকে উঠাই নিচ্ছি, এটা আরেকটু এদিকে আসবে, কেমন? আরেকটু বড় হবে, এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে এন্টারে ক্লিক করতেছি। এটা কি কোনো আপনার স্ট্রোক আছে? স্ট্রোক তো হচ্ছে 0। এবার আমি কন্ট্রোল টিতে ধরে আমি একটু বড় করে নিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে এই যে ডিজাইনটা আছে এটা আমরা করব।
নামের নামের চারদিকে যে ডিজাইনটা আছে ওইটা আমরা করব। তো এর আগে আমি কন্ট্রোল জেড দিচ্ছি, সরি কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল টি দিয়ে এই পাশেরটাকে আমি একটু বড় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এন্টারে ক্লিক করলাম। এখন আমরা এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা করার আগে এটার নামটা এটাকে একটু বড় করে নেবেন, কারণ এইটা তো হচ্ছে আপনার হেডলাইন না, এটাকে একটু বড় করতে হবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব এটা হচ্ছে আর একটু ছোট হবে। ওকে, এন্টারে ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা একটা রেক্টাঙ্গেল নিব, এই যে রেক্টাঙ্গেল নিয়ে হচ্ছে এদিক থেকে আমরা ড্র করব এটা রেক্টাঙ্গেল। এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন এটার ফিল কালারটা হবে নান, ফিল কালারটাকে নান করে দিবেন। আর স্ট্রোকের কালার তো অলরেডি আছে, তাহলে এই যে ক্লিক করলাম হয়ে গেল। এখন আমরা প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে এই যেটা নিচ্ছি, যে রেক্টাঙ্গেলটা আমরা নিচ্ছি এটা কোথায় আছে, এই যে রেক্টাঙ্গেল, এটাকে আমরা রেস্টারাইজ করে দিব। মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে রেস্টারাইজ লেয়ার। এবার আমি এটাকে একটু উপরে তুলি, নিচের দিকে বোধহয় একটু বেশি নিচে, এখন পারফেক্টলি আছে। এখন আমি মুভ টুলের পাশে দেখবেন যে এই যে রেক্টাঙ্গেল মার্কিউ টুল, এইটা নিব, নিয়ে হচ্ছে আমি মাঝখানের জায়গাটাকে আমি এটাকে ক্রপ করব, মানে হচ্ছে এই অংশটাকে বেনিশ করে দিব। আমি রেক্টাঙ্গেলটা নেওয়ার পর আমি যখন মুভ টুলে গিয়ে এটাকে টান দিব, দেখেন এই অংশটা আলাদা হয়ে গেছে। এবার জাস্ট ডিলিটে ক্লিক করব। এবার আমরা কি করব, উপরের জায়গাটাকে আবার রেক্টাঙ্গেলে যাব, রেক্টাঙ্গেল মার্কিউ টুল, মুভ টুলের পাশে যেটা। এবার হচ্ছে এদিকে থাকবে হচ্ছে, আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল ডি, এটা হচ্ছে এদিকে এস থেকে ধরে আপনাদের আন্দাজে হচ্ছে নেবেন। এই আবার মুভ টুলে যাব, গিয়ে আমরা হচ্ছে যদি টান দিই তাহলে জায়গাটা আলাদা হয়ে যাবে। এবার জাস্ট হচ্ছে ডিলিটে ক্লিক করেন। এবার আমরা চাইলে এভাবেও আপনি রাখতে পারেন আশরাফুল ইসলাম, আর চাইলে যদি আরও ডেকোরেট করতে চান আবার মার্কিউ টুলে যান, গিয়ে হচ্ছে এই গিয়ে হচ্ছে উপর থেকে এতটুকু অংশ আপনি ডিলিট করে দেন, অথবা এভাবে টান দিয়ে আপনি জাস্ট ডিলিট বাটনে চাপ দিলেও এটা চলে যাবে। তাহলে আমাদের উপরের কাজটা প্রায় শেষ। উপরের যে কাজটা ছিল কন্ট্রোল ডি সিলেক্ট, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শেষ। এখন হচ্ছে নিচে আমরা কিছু লেখা লিখবো। এটা কেন লিখবো, কারণ হচ্ছে আপনার সাথে যখন আপনার প্রোফাইলে যখন কেউ ভিজিট করবে, সে যেন আপনাকে ইমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এর জন্য আমি যে কাজটা করব এটা হচ্ছে এই যে পোস্টার ডিজাইন যেটা আছে এটাকে অল্টার দিয়ে, আমি আবার দেখাচ্ছি, অল্টার ধরে টান দিব। টান দিয়ে প্রথমে হচ্ছে আমি লিখে নিব হচ্ছে আমার জিমেলটা। তো আমি লিখে নিচ্ছি ASRAFUL islam.aib@gmail.com। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব এটাকে কালার দিয়ে দিব। এটা কি কালার হবে, এটার কালার হবে হচ্ছে আপনার এটার কালার আপনি এইটা নিতে পারেন। এই যে এটাকে আমি আইড্রপারের মাধ্যমে আমি নিয়ে নিলাম কালারটা। এবার অল্টার ব্যাকস্পেস, এটা হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ করব, এটা হচ্ছে অল্টার ধরে এটাকে কপি করে আরেকটা লেখাকে আমরা আনবো। এবার এখানে কি লিখবো, মোবাইল নাম্বার, আমি ডেমো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, সরি 01712 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা হচ্ছে সৌন্দর্যের জন্য, যে আমরা কিছু সিম্বল আনবো। সিম্বলগুলো আপনারা আনবেন কোথা থেকে, আপনারা জানেন যে সিম্বলগুলো হচ্ছে আমরা এইখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে ভেক্টর, সরি এটা হবে এসভিজি রিপু। এটা আপনারা জানেন যে এসভিজি রিপু থেকে আমরা কি করতে পারি, আমরা আইকন আনতে পারি। তাহলে প্রথমে আমি যে আইকনটা হবে এটা হচ্ছে ওয়েবের আইকন, সরি এটা হবে হচ্ছে আপনাদের জিমেলের আইকন। কেমন, যেহেতু জিমেল নাই, ইমেল দিচ্ছি। হ্যাঁ, এই টাইপের আপনি নিতে পারেন, কেমন, এখান থেকে একটা নিতে পারেন। তো আমি এইটা নিয়ে নিচ্ছি, ডাউনলোড এসভিজি। এবার এখানে ক্লিক করব, এটাকে টান দিয়ে ধরে এনে আমি ফটোশপে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। এবার এটাকে ছোট করে নিচ্ছি,
আর একটু ছোট করতেছি। আলহামদুলিল্লাহ এটা আমাদের হয়ে গেছে। এবার এটার কালার আমি চেঞ্জ করব। তাহলে কালার কিভাবে চেঞ্জ করা যায়, এফএক্সে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে কালার ওভারলি। এবার হচ্ছে এইখানে গিয়ে আপনি কোন কালারটা নিতে যাচ্ছেন, আমি এই কালারটা নিতে যাচ্ছি। ওকে ওকে, দেখেন কালার চলে আসছে। এখন আমরা মোবাইল আইকনের কালার নিব। তাহলে আমরা এখান থেকে গিয়ে কি লিখবো, এই সার্চে গিয়ে লিখবো হচ্ছে ফোন। এসবিজির উপর থেকে ফোনটা নিব, নিয়ে হচ্ছে আমি কোন আইকনটা নিব, আমি নিব হচ্ছে এই আইকনটা, ডাউনলোড এসবিজি। এবার যেটা ডাউনলোড হয়েছে এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ফটোশপে এনে রেখে দিব। এবং এইটাকে কি করব, আমি কালার চেঞ্জ করব। কেমন, কালারটা কি হবে, আরেকটু ছোট করে নিচ্ছি, আরেকটু এদিকে সরাই দিচ্ছি। এখন আমি এফএক্সে যাব, গিয়ে হচ্ছে আপনার কালার ওভারলি, এবং কালারটা কি হবে, অলরেডি কালার আছে, ওকেতে ক্লিক করলে চলে আসছে। এখন আমাদের যে কাজটা বাকি আছে এটা হচ্ছে এই যে এই দুটাকে আমি কি করব, এই দুটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা যেন মাঝখানে থাকে। আলহামদুলিল্লাহ এটা হয় নাই। এই দুটাকে সিলেক্ট করে আমি আপাতত গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি গ্রুপ। এবার কন্ট্রোল এতে চাপ দিব, চাপ দিয়ে ধরে আমি প্রথম যে তিনটা অ্যালাইন আছে এটার মাঝখানের যেটা আছে এটাতে ক্লিক করব। এখন কন্ট্রোল ডিতে চাপ দিব, দেখেন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। কেমন, এটার মতো আমাদের ডিজাইনটা কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবং এটা আপনারা কোথায় সাবমিট করবেন, আপলোড করবেন কিভাবে, আপনি যখন এইখানে যাবেন গিয়ে অ্যাড ব্যানার ইমেজ, এখানে ক্লিক করে আপনি কি করবেন, যে ছবিটা আপনি তৈরি করবেন, ছবি কিভাবে তৈরি করতে হয় এটা তো জানেন। কন্ট্রোল অল্টার শিফট এসে গিয়ে আপনি কি করবেন, এসে গিয়ে হচ্ছে জাস্ট PNG 24টা দিয়ে দিবেন। এবার হচ্ছে আপনি সেভে ক্লিক করবেন। ডেস্কটপে আমি এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে আশরাফুল ইসলাম AIB বিহেন্স বিজি দিয়ে আমি এটাকে সেভ করে নিচ্ছি। এখন আমরা জাস্ট হচ্ছে এখানে গিয়ে অ্যাড ব্যানার হচ্ছে আমি ছবিটা, এই যে ছবিটা আছে এই ছবিটা আমি এখানে দিয়ে দিব। ওপেনে ক্লিক করলে কি হবে, ছবিটা চলে আসবে। কেমন, এখানে ছবিটা এই যে লোড দিচ্ছে, ছবিটা চলে আসবে। এভাবে আপনারা দিয়ে দিবেন। তো এই ছিল আজকের আমাদের বিহেন্সের একটা কাভার ফটো আপনি কীভাবে ডিজাইন করবেন, এটা আমরা আজকে দেখলাম। তো আপনারা এটা বিহেন্সের কাভার ইমেজ হিসাবে আপলোড করতে পারেন। কেমন, আপনারা চাইলে আপনাদের মতো করে আরও কিছু অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আপনারা চাইলে এটাও করতে পারেন, যে কিছু অ্যাডও করতে পারেন এখানে, আপনাদের ইচ্ছে। তো ক্লাসটা এতটুকুই থাক।